নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার কাঁচা টমেটো ভর্তা রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। কাঁচা টমেটো দিয়ে এই মজাদার ভর্তা রেসিপি বানানোর জন্য আমি এখানে কি কি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে প্রথমেই নিয়েছি 7টা কাঁচা টমেটো, 8টা লাল আলু, 3টা রসুন, 3টা পেঁয়াজ আর নিয়েছি কিছু কাঁচামরিচ। এখন এই সব উপকরণগুলো আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে আলাদা আলাদা করেই রাখবো, যাতে আপনাদের বোঝাতে আমার সুবিধা হয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলোই খুবই ভালোভাবে কেটে ধুয়ে আলাদা আলাদা করে রেখেছি। আর কিভাবে আমি কেটেছি তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আলুগুলো চাকা চাকা করে নিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর টমেটোগুলো আমি খুবই চিকন চিকন করে কুচি করে নিয়েছি। এখন ভর্তা বানানোর জন্য সর্বপ্রথম আমি চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। এখন তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে রসুন কোয়া, তারপর পেঁয়াজ কুচি। এখন খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে চিড়ে রাখা কাঁচা মরিচ। এখন আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো ভাজতে থাকবো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব একে একে আলু আর টমেটো। তারপর আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ মরিচের সঙ্গে আলু আর টমেটো খুবই ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু টমেটো আর আলুগুলো 2 থেকে 3 মিনিটের মতো খুবই ভালোভাবে নাড়াচাড়া করার পরে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। এখন আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে লবণ আর হলুদ তরকারির সঙ্গে খুবই ভালোভাবে মিশে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যাতে আলু আর টমেটো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন তরকারিটা নাড়াচাড়া করে একটু গুছিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, টমেটোর কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি খুবই ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, আর একটি খন্তার সাহায্যে দেখছি আলুগুলো আদৌ সিদ্ধ হয়েছে কিনা। না, আর একটু ভালোভাবে সিদ্ধ করতে হবে, তাই আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটি সরিয়ে নিয়ে আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি। জল কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না। এখন শুধু এইভাবে খন্তা দিয়ে নাড়াচাড়া করে রসটা শুকিয়ে নেব। এগুলো এমনভাবে শুকিয়ে নিতে হবে যাতে একটুও রস না থাকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করছি, যাতে খুবই তাড়াতাড়ি করে এই রসটা শুকিয়ে যায় আর টমেটোগুলো একটু মাখা মাখা হয়ে আসে। দেখতেই পাচ্ছেন খুবই ভালোভাবে কিন্তু রসটা শুকিয়ে গিয়েছে। এখন আমি একটি ডাল কাটনা নিয়ে খুবই ভালোভাবে এই আলু আর টমেটোগুলো ম্যাশ করে দিচ্ছি, যাতে একটুও গোটা গোটা না থাকে। আপনারা যদি চান তাহলে কিন্তু এগুলো শিলনোড়াতেও বেটে নিতে পারেন, আবার বাটনিতেও বেটে নিতে পারেন। তবে আমার কাছে এটাই সহজ মনে হয়েছে, তাই আমি এটাই করছি। দেখতেই পাচ্ছেন খুবই ভালোভাবে কিন্তু ভর্তাগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে, একটু আর গোটা গোটা নাই। কতটা সুন্দর লাগছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু করতে একেবারে ঝামেলা কম, আর খাইতে এতটা অসাধারণ টেস্টি কি বলবো বন্ধুরা। আপনারা একবার হলেও বাড়িতে এটা বানিয়ে খান, আশা করছি অনেক ভালো লাগবে। গরম ভাতের সাথে যদি একটুখানি এই টমেটো ভর্তা হয় তাহলে কেউ আর কিচ্ছু নেবে না। অল্প একটু ভর্তা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত একেবারে সাবার করে দেবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।